আকাশের চন্দ্র যেমন জমিনে উদয় রে রাসূল নামে ওকে এলো মদিনায় রে রাসূল নামে ফকির দরবেশ বাদশা বলি সেই নামেতে দিল ফারি রে ফকির দরবেশ বাদশা বলি সেই নামেতে দিল ফারি রে ওরে গরবারে সারিয়া তারা বাস করে জঙ্গলাই রে রাসূল নামে ওকে এলো মদিনায় রে রাসূল নামে। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মহাপবিত্র চাঁদে রবিউল আখির তথা রবিউল সানি এই চাঁদে প্রায় চতুর্থ রমজান আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই চতুর্থ জুমআবার রবিউল সানি মাহে রবিউল সানি চতুর্থ জুমআবার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর করে আশার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দয়াল নবীর নুরানি কদম মোবারকে, যেই নবীকে না মানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না, সেই নবীর কদম মোবারকে যেন আপনার আমার সকলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম কবুল মঞ্জুর করে নেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, এই মাসটা হচ্ছে প্রায় শেষ পর্যায়ে, আজকে 24 তারিখ মনে হয়। রবিউল সানি সম্ভবত আগামী জুম্মা আমরা পাইলেও পাইতে পারি, না মনে হয় পাইতাম আর পাইতাম। এই মাস এমন একটা মাস যে মাসে হুজুর গাউসে পাক পিরানে পীর দস্তগীর শাহনশাহ বাগদাদ শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক উরুস মুবারক যে মাসে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ, এমন একটা বরকতের মাস, প্রতিটা মাসই বরকতময়, কোন মাস কোন না কোন কারণেই বরকতময়। হুজুর গাউসে পাক উনার এই নুরানি ইমানি মাহফিলে পাক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তো আমরা শুকরিয়া আরজ করছি আল্লাহর দরবারে যে আমরা এইবার মাহফিলটা আমরা আমাদের কায়াকলি পাক দরবার শরীফের আওলাদে রাসূল আকা হুজুর পাকের সাহেবজাদা আমাদের বর্তমান হুজুরে পাক আমাদের মহান মুর্শিদ কেবলাকে নিয়ে আমরা আমাদের মাহফিলে পাক আদায় করতে পেরেছি, সেজন্য আমরা খুশি না বেজার? উচ্চ আওয়াজে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ পীর মুর্শিদ এমন এক সত্তা, যেই সত্তা তিনি যদি আপনার দিকে একবার রহমতের নজর দিয়া দেন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত উজালা হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত উজালা হয়ে যাবে। পীর মুর্শিদ এমন এক সত্তা, যেই সত্তা তিনি যদি আপনাকে ক্ষমা করে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি পীর ও মুর্শিদ ছাড়া আপনি আমার আল্লাহর কাছে যাওয়া এটা ইম্পসিবল, আপনার জন্য অসম্ভব, আপনি কখনো যেতে পারবেন না। আর আমাদের মুর্শিদ কেবলা তিনি তো আমার দয়াল নবীজির আওলাদে পাক, দয়াল নবীজির আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। আমি আওলাদে রাসূলের বেশি আলোচনা কেন করি? ছোটবেলা থেকে আমার এদের আওলাদে রাসূলদের প্রতি আমার একটা দুর্বলতা। কেন? আমার নবীজি বলছেন, বারবার বলছেন, আহলে বাইত আহলুল বাইতি কাসাফিনাতিন নূহ আলাইহিস সালামের কিস্তির মতো হচ্ছে আমার আহলে বাইত, যারা আমার আহলে বাইত মহব্বত করবে, ভালোবাসবে। হ্যাঁ, এই নূহ আলাইহিস সালামের
কিস্তিতে উঠার পরে যারা মুক্তি পেয়েছে, ঠিক তেমনি ভাবে আহলে বায়াতকে মহব্বত করার কারণে আমার উম্মতরা মুক্তি পাবে। আর যারা আহলে বায়াত থেকে দূরে থাকবে, আমার নবীজি বলেন ওয়ামান তাখাল্লাফা আনহা হালাক, সে ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা যেন আমাদের আওলাদ রাসূল, আমাদের কায়েতুল পাক দরবার শরীফের বর্তমান হুজুর পাকের নেক নজর গোলামি করার মাধ্যমে যেন আমরা হুজুর পাকের নেক নজর অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। বাবার, আমার বন্ধুরা, আমার দয়াল নবীজির এটা শান সম্পর্কে আজকে একটা হাদিসে মুবারক বলবো। আপনারা জানেন, হয়তো শুনছেন উলামায়ে কেরামদের কাছ থেকে, ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক আমার দয়াল নবীজিকে একবার দাওয়াত দিলেন। ওইখানে আমার নবীজি তিনি সমাবেশে যাবেন, তাদের উদ্দেশ্য ছিল আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে অপমান করা। কি করা? অপমান করা। আমার নবীজি যাবেন, বা সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলে তো তারা আপনাকে অপমান করবে, আপনি কেন যাইয়েন না, আপনি যাইয়েন না। নবীজি বলেন না, আমি যাব। ওরা আমার যতই অপমান করুক আমি সেখানে যাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন মানুষকে সত্যের দাওয়াত দেওয়ার জন্য। তারা মানুক না মানুক এটা আমার দেখার বিষয় নয়, শুধু আমাকে প্রেরণ করা হয়েছে দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য। কে মানলো আর কে মানলো না এটা আমি রাসূলুল্লাহর আসে যায় না। আমার নবীজি যাচ্ছেন সিদ্দিক আকবরকে নিয়ে। তো ওইখানের মধ্যে আবার আবু জাহেল, এই সমাবেশে আবার আবু জাহেল উপস্থিত। ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক তিনি ওইখানে দুইটা চেয়ার বানাইলেন। একটা চেয়ার হচ্ছে স্বর্ণের, আর একটা চেয়ার হচ্ছে রূপার। আহা, আমার নবীর শান মান কেমন আমার আল্লাহর দরবারে দেখে। বাবারা আমার, বন্ধুরা আমার নবী হযরতে সিদ্দিক আকবরকে নিয়ে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিকের ওই সমাবেশের মধ্যে চলে গেলেন। ওইখানে যাওয়ার পরে দেখলেন স্বর্ণের চেয়ারের মধ্যে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক বসা, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসা। আমার নবীর জন্য সেখানে কোনো চেয়ার নাই, আমার নবীর জন্য সেখানে কোনো বসার ব্যবস্থা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন একটা নূরানি চেহারা মুবারক দান করেছেন, যেই চেহারার দিকে তাকায়া মক্কা মদিনা হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। আমরা অনেক সময় বলি মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার নবীর চেহারা কেমন সুন্দর। আল্লাহর নবী হায়াতুন নবী আমার জিন্দা নবীকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন এক পূর্ণিমার চাঁদে। আমার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন, ঘরের মধ্যে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান
তিনি ঘরের পর্দার আড়াল থেকে আমার নবীজির চেহারা মোবারকের দিকে একবার তাকায়, আর আরেকবার আকাশের চন্দ্রের দিকে তাকায়। একবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আর একবার আকাশের চন্দ্রের দিকে তাকায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলেন, এরে জাবের, আমাদের ঘরের মধ্যে কার নিয়ে আসছো? যার নুরানি চেহারা রূপের মধ্যে পূর্ণিমার চাঁদের রূপ ফেল হয়ে গেছে। ওরে আকাশের চন্দ্র যেমন, আব্দুল হালিম লিখছে, একটা গায়ক আমার নবীকে চিনল, কিন্তু কফালপুরা ওয়াহাবিরা আমার নবীকে চিনল না। কফালপুরা মওদুদিরা আমার নবীকে চিনল না। কফালপুরা জামাতিরা আমার নবীকে চিনল না। আমরা কোন নবীর আওলাদের রাসূলের গোলামি করি? আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করলে আমারে বলে মাজার পূজারি, আমাদেরকে বলে কবর পূজারি। আল্লাহ কয় চিন্তা করিস না বেঈমান, তোদেরকে আমি বানিয়ে দিলাম মূর্তি পূজারি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেখছেন কিনা? সাধারণ দুনিয়ার একটা বুটের জন্য আজকে তারা মন্দিরে মন্দিরে গিয়ে গীতা পাঠ করে প্রসাদ খায়, আর বুট চায়, বলে রোজার পূজায় এক। ঈমান আছে? আল্লাহকে আমার ওলির বিরুদ্ধে কথা বলো, এদেরকে তোমরা এতদিন মাজার পূজারি বলছো, আমি আল্লাহ অনেক সহ্য করছি, কিন্তু আমি এবার তোমাদেরকে বানিয়ে দিলাম মূর্তি পূজারি। ওরে আকাশের চন্দ্র যেমন জমিনে উদয় রে রাসূল নামে, ওকে এলো মদিনায় রে রাসূল নামে। ফকির দরবেশ বাদশা বলি সেই নামে দিল ফারি রে। ফকির দরবেশ বাদশা বলি সেই নামে দিল ফারি রে। ওরে গরবারে সারিয়া তারা বাস করে জঙ্গলাই রে রাসূল নামে, ওকে এলো মদিনায় রে রাসূল নামে। বাবারা আমার, বন্ধুরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলেন, রে জাবের, আমি আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, আকাশের চন্দ্রের দিকে আমি তাকাইলাম। আজকে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, পূর্ণিমার চন্দ্র চাঁদ উদয় হয়েছে। আমি তাকে দেখি রে জাবের, আকাশের চন্দ্রের চাইতে, পূর্ণিমার রাতের চন্দ্রের চাইতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর। বাবারা আমার, বন্ধুরা আমার, সেই নবীকে দেখার পরে হাবিব বিন মালিক আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া এবার তিনি চেয়ার থেকে উঠে গেলেন। ওইটা আমার নবীকে হাত মোবারকের মধ্যে ধরে ধরে এইবার তিনি চেয়ারের মধ্যে বসায়া দিলেন, স্বর্ণের চেয়ারের মধ্যে বসায়া দিলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল হাবিব বিন মালিকের ভিতরে নবীর প্রেম স্থান পেয়ে গেছে।
নবীর ভালোবাসা স্থান পেয়ে গেছে। হাবিব বিন মালিক তার স্বর্ণের চারটা সাইরা দিয়ে আমার নবীজিরে সে বসায়া দিয়ে দিয়েছে। এর জিবরাইল যাও তাড়াতাড়ি তুমি চইলা যাও, আবু জাহেল যাই এর উপর চেয়ারের মধ্যে বসা আছে, ওই চেয়ার থেকে আবু জাহেলকে তুইলা তুমি ওই আবু জাহেলের চেয়ারের মধ্যে ইয়ামনের বাদশা হাবিব বিন মালিককে বসায়া দিবা। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীর দরবারে আগমন করলেন। আগমন কইরা আমার নবীজির পাশের মধ্যে আবু জাহেল বসা। এইবার হযরত জিবরাইল আমিন আবু জাহেলের কান দিয়া টান দে, যখন টান দে আবু জাহেল চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। যখন কান থেকে আমার হযরত জিবরাইল আমিন উনার হাত মোবারক ছাড়েন, তখন আবার তিনি এই চেয়ারের মধ্যে বসে যান। আবার যখন জিবরাইল আমিন কান ধইরা টান দেন, আবু জাহেল চেয়ার থেকে দাঁড়িয়ে যায়, কান ছাড়লে আবার চেয়ারের মধ্যে বসে যায়। এইভাবে অনেকক্ষণ চলে গেল, তারপরেও আবু জাহেল চেয়ারটা ছাড়তেছে না। এইবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, সুজা আঙ্গিলে তো আবু জাহেলকে তোলা যাবে না, আর একটু কঠিন ভাবে শক্তভাবে কাজ করা লাগবে। আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবার তিনি এই আবু জাহেলের কানের মধ্যে এমন একটা জোরে টান দিছেন গো, এই টান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটু দৌড় মারে সামনের 5-7-8-10 কদম সামনে চলে গেলেন। আর এই সুযোগে ধাক্কা দিয়ে হযরত জিবরাইল আমিন হাবিব বিন মালিককে ওই রূপার চেয়ারের মধ্যে বসায়া দিয়ে দিয়েছে। বাবারা আমার, বন্ধুরা আমার, এইবার হাবিব বিন মালিককে আবু জাহেল কই আমরা আনলাম মুহাম্মদকে অপমান করার জন্য, আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, কিন্তু তুমি দেখি তোমার স্বর্ণের চারটা সাইরা আমার বাতিদারে বসায়া দিলা, তার কারণটা কি? এইবার হাবিব বিন মালিক বলে গো আমি একটা কারণে ছাড়ছি, এই কারণ তোমারে বলা যাবে না, আগে আমারে বলা, আমি তো চেয়ার ছাড়ছি, তুমি কোন কারণে চেয়ারটা এইভাবে ছেড়ে দিলা? এইবার এই আবু জাহেল বলতে লাগলেন, এর হাবিব বিন মালিক আমি কি আমার নিদিচ্ছা আমি চেয়ারটা ছাড়ছি? আমি তো আমার নিদিচ্ছা চেয়ার ছাড়ি নাই, আমি দেখলাম কে যেন আইসা আমার কানের মধ্যে টান দেয়, টান দিলে আমি দাঁড়াই, যখন কান ছাড়ে আমি বসি, এইভাবে দীর্ঘক্ষণ করলাম। লাস্ট যখন আমি চেয়ার থেকে উঠে যাই গো, তখন যদি আমি চেয়ার থেকে না উঠতাম রে হাবিব বিন মালিক, আমার কে জানি এমন ভাবে টান দিছে আমার কানটা সিরিয়া যাইতো, আমি যদি চেয়ার থেকে না উঠতাম মাথার থেকে আমার কানটা বের হয়ে যাইতো। এই জন্য আমি শেষ মুহূর্তে চেয়ার থেকে উঠে গেলাম, আর এই সুযোগে এই ফাঁকে দিয়েই তুমি আমার চেয়ারটা দখল করে ফেলছো। হাবিব বিন মালিক বলে, আবু জাহেল তুমি তো তোমার বাতিদারে চিনতে পারো নাই রে আবু জাহেল, উনি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, উনি তো দুনিয়ার কোন সাধারণ মাখলুক না। এরে আবু জাহেল আমি যেই তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, আমি তাওরাত জাবুরের মধ্যে যতগুলো কথা শুনেছি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি তাকায়া দেখছি গো, প্রত্যেকটা কথাগুলো দয়াল এই নবীজির উপরের মধ্যে এই নবীজির সঙ্গে মিলে গিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এইবার হাবিব বিন মালিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দেরি কইরেন না গো নবী, আপনি আমারে তাড়াতাড়ি পড়াইয়া দেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্দায়ো না দয়াল নবী রে, কান্দায়ো না। একটা জবান বন্ধ রাখবেন না, কান্দায়ো না দয়াল নবী কান্দায়ো
নবীরে কান্দাইলে কাঁদবে হাসরে বলেন নবীরে কান্দাইলে কাঁদবে হাসরে আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا এমন দয়াল নবী জন্মে মন গোয়া উম্মতি উম্মতি বলে কান্দিল বলন উম্মতি উম্মতি বলে কান্দিল আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا বাবারা আমার, বন্ধুরা আমার নবী হাবিব বিন মালিককে ডাক দিয়া বলতে লাগলেন, এরে হাবিব বিন মালিক, আমি রাসূলুল্লাহকে তুমি সম্মান করছো, মহব্বত করছো, তাজিম করছো। হাবিব বিন মালিক, তুমি আমি রাসূলুল্লাহর কাছে আজকে যা চাইবা আমি রাসূলুল্লাহ তা দিতে প্রস্তুত। ওয়ামা নাকামু আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। বুখারী শরীফের মধ্যে আমার নবী বলতে লাগলেন, আমার আল্লাহ আমারে দেয় আর আমি নবী বন্টন করি। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়ামা নাকামু আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আল্লাহ ধনী বানায়, নবীও ধনী বানায়। আমার আল্লাহ তার বান্দার মনের আশা পূরণ করে। আমার মদিনার নবীও তার উম্মতের মনের আশা পূরণ করে। এরে হাবিব বিন মালিক, আজকে তুমি যা চাইবা আমি রাসূলুল্লাহ তা দিতে প্রস্তুত থাকবো। হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ধন চাই না, সম্পদ চাই না, টাকা চাই না, পয়সা চাই না। নবী, আমার ধন সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রার আমার অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আজ থেকে 12 বছর আগে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আমি কোনদিন আমার এই কন্যা সন্তানের মুখ দিয়ে আব্বা ডাকটা শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি যদি পারেন আমার কন্যা সন্তানের জবানটারে আপনি একটু বালা কইরা দেন, আমি যেন বাড়ি যাওয়ার পরে আমার কন্যা সন্তান আমারে আব্বা কইয়া ডাক দেয়। এইবার আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বলতে লাগলেন, এ হাবিব বিন মালিক,
যাও যাও বাড়ির মধ্যে তুমি যাও, বাড়ির মধ্যে যাইয়া দেখবা তোমার মেয়ে তোমারে আজকে আব্বা কইয়া ডাক দিব। এইবার হাবিব বিন মালিক বলে, আমি আমার নবীর কথাগুলোকে পরীক্ষা করার জন্য আর আমি অপেক্ষা করলাম না, একটা দৌড় মারলাম আমার রাজপ্রাসাদের ভিতরে। রাজপ্রাসাদের ভিতরে যাইতে দেরি আমার কন্যা সন্তান আমার মেয়ে আমারে আব্বা কইয়া ডাক দিয়া আইসা দুই হাত দিয়া জড়াইয়া ধরতে দেরি করে না। সুবহানাল্লাহ। আজকে আমার ভাইরা বলেন, সেই নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে আমাদেরকে শিরক বেদাতের ফতোয়া দেয়। সেই নবীজির আওলাদ রাসূলকে মহব্বত করলে আমাদেরকে ঈদে বেদাতের শিরকের ফতোয়া দেয়। ভাইরা আমার, আপনাদের গবেষণায় অনেক ভুল রয়েছে, আপনারা আরো গবেষণা করুন, কোরআন নিয়ে আরো রিসার্চ করুন, আরো পড়াশোনা করুন। দেখবেন আমার নবী ছাড়া, আহলে বায়ত ছাড়া কোনো উপায়। সারা পৃথিবীর সকল আলেম ওলামা পীর মাশায়েখদেরকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আমার রাসূলের আওলাদে পাকের যে কোনো একজন নগণ্য একজন আওলাদে পাকের পা মুবারকের ধুলা মুবারক যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আমার দয়ালু নবীজির আওলাদ রাসূলের সমান হবে না, আওলাদ রাসূলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আপনারা প্রতি শুক্রবারে চেষ্টা করবেন 12:30টার আগে চলে আসা, সপ্তাহে একদিন। এই দিনটাকে রাসূলুল্লাহ হজের দিন বলছেন। কিসের দিন বলছেন? হজের দিন বলছেন, আবার ঈদের দিনও বলছেন। সুবহানাল্লাহ। তো এই দিনটা যদি আমরা একটু নামাজের মধ্যে একটু তাড়াতাড়ি আসে, আমারও আলোচনা করতে একটু ভালো লাগবে, আর আমিও আলোচনা করে একটু তৃপ্তি পাবো। হ্যাঁ, অতএব আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন একটা দিন শুক্রবারে। আলোচনা আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন।